প্রিয় ছাত্রছাত্রী, এখন নবম শ্রেণীর লগারিদম নিয়ে আলোচনা করব। এর শুধুমাত্র এমসিকিউ 12 এবং 13 প্রশ্ন, তাহলেই আমাদের লগারিদম চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। লগারিদম চ্যাপ্টার এর আগে 4টি ভিডিওতে 5টি ভিডিওতে আমি তোমাদের প্রথম দিকের অঙ্কগুলো সবই দেখিয়েছি কত সহজভাবে করা যায়, এবং এর প্রথম পার্ট 1টা সূত্রগুলি কিভাবে এলো সেই সূত্রগুলো, অর্থাৎ লগের যে অঙ্কের ধারা, সেই ধারা নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করেছি। সেটা দেখে তারপরে যদি এইগুলো দেখো খুব সুবিধা হবে। এখনো যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে, এবং যারা এখনো দেখোনি তারা আগের এপিসোডগুলো অর্থাৎ ভিডিওগুলো যদি দেখো তাহলে এটা বুঝতে সুবিধা হবে। আমরা অঙ্কে চলে আসি। 12 অঙ্কে বহু বিকল্পীয় প্রশ্ন অর্থাৎ এমসিকিউ, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, অর্থাৎ 4টে উত্তর দেওয়া আছে, এর মধ্যে কোনটি সঠিক। দেখো, আমরা চলে আসি লগ 0.25 বেস রুট এক্স ইজিক্যাল টু 4 বলা আছে। তাহলে এটাকেই আমরা টুকি লগ 0.25 রুট এক্স বেস রুট এক্স ইজিক্যাল টু 4। এটা থেকে আমরা কি লিখতে পারি? এটাকে যদি সূচকে আসি তাহলে রুট এক্স টু দি পাওয়ার 4 ইজিক্যাল টু 0.25। এটা আমরা খুব সহজেই লিখতে পারি। আমরা এখন দেখে নেব রুট এক্স টু দি পাওয়ার 4 মানেটা কি। রুট এক্স টু দি পাওয়ার 4 মানে 4টে এক্স, রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স ইন্টু রুট এক্স। তার মানেটা কি দাঁড়ায়? দুটো রুট এক্স মানে একটা এক্স, দুটো রুট এক্স মানে একটা এক্স। তার মানে কি দাঁড়ালো? এক্স স্কোয়ার। তাহলে আমরা খুব সহজভাবেই এটাকে এক্স স্কোয়ার বলতে পারি। এক্স স্কোয়ার ইজিক্যাল টু 0.25। তাহলে দেখো, এক্স এর স্কোয়ার ইজিক্যাল টু 0.5, 0.5 এর হোল স্কোয়ার, অর্থাৎ এক্স ইজিক্যাল টু 0.5। এর মধ্যে কোন উত্তরটা আছে? দেখো, এর উত্তর আছে, অর্থাৎ আনসার এ। এটা আমাদের উত্তর হয়ে গেল। আমরা পরেরটাতে চলে আসি। লগ অফ 7x minus 5 বেস 10 ইজিক্যাল টু 2। তাহলে এটাকে আমরা আরেকবার লিখে ফেলি, লগ 7x minus 5 বেস 10 ইজিক্যাল টু 2। একইভাবে আমরা সূচকের নিয়ম অনুযায়ী নিয়ে ফেলি 10 স্কোয়ার ইজিক্যাল টু 7x minus 5। 10 স্কোয়ার মানে কত? 100। 100 আর ওই 5টা ওই দিক থেকে আনলে তাহলে 100 প্লাস 5 ইজিক্যাল টু 7x। তাহলে 105 সমান 7x। অতএব x সমান 105/7 মানে কত হলো? 15। 7 15 105। তাহলে এর মধ্যে কোন উত্তরটি হবে? দেখো, সি উত্তরটি হবে। অতএব আনসার সি অপশানটা আমাদের এখানে সঠিক উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা চলে আসি 12-3। এখানে বলা আছে লগ অফ 3 বেস 2 ইজিক্যাল টু এ হলে লগ অফ 27 বেস 8 এর মান কত হবে? এই 4টির মধ্যে কোনটা হবে? আমরা একটু দেখে নিই। লগ অফ 27 বেস 8 মানেটা কি? আমরা দেখো, লগ অফ এম বেস বি মানে হচ্ছে লগ অফ এম বাই লগ অফ বি, দুটোই 10 বেসের সাপেক্ষে। তাহলে আমরা সেইভাবে এটাকে ভেঙে দিতে পারি। তাহলে উপরে লিখতে পারি লগ 27 আর নিচে লিখতে পারি লগ 8। দেখো, লগ 27 মানে 27কে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? 3 দিয়ে 3 বেসেতে ভাঙবো। 3 9 27, 3 3, তাহলে 3 হোল কিউব। নিচে লগ 8 মানে 2 এর হোল কিউব। তাহলে একইভাবে এই পাওয়ার যদি থাকে
যার লগ করবো তার যে পাওয়ার থাকবে সেই পাওয়ারটা লগের আগে চলে আসবে, তাহলে 3 log 3 বাই, এটাও তাই হবে 3 log 2, 3 log 2। উভয় দিকে যদি আমরা 3 কেটে দিই তাহলে log of 3 বাই log 2 লিখতে পারি। এটাকেই আমরা সংক্ষিপ্ত আকারে log of 3 base 2 করতে পারি। দেখো log of 3 base 2 মানে কি 1, আমরা এটাকে ভেঙে কি দেখলাম log of 3 base 2 হচ্ছে, তার মানে ইজিক্যাল টু a হলো, অতএব মান অনুযায়ী a হলো, তাহলে কোন উত্তরটা হবে? ডি উত্তর হবে। অতএব অ্যান্সার ডি, ডিটা হলো আমাদের উত্তর। আমরা পরেরটাতে চলে আসি। log of x base root 2 is equal to a হলে log of x base 2 root 2 কোন মানটি হবে? তাহলে আমরা এটাকে ভেঙে ফেলি, একই রকম ভাবে ভাঙবো দুটো অঙ্কই। 2 root 2 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি log of x বাই log of 2 root 2। এখন এই 2 root 2 মানে কি? 2 root 2 বলতে বোঝায় 2 আর root 2 আছে, এটা কত হোল স্কয়ার বা হোল কিউব বা হোল 4 কত হবে? আচ্ছা, একটা 2 মানে কি? দুটো রুট, তার মানে এটাকে আমরা খুব সহজভাবেই √2 ইন্টু √2 আর একটা √2 আছে, অর্থাৎ এই দুইটার বদলে দুটো √2 লিখতে পারে। তার মানে এটাকে √2 এর হোল কিউব লিখতে পারি। তাহলে দেখো আমরা সেটাই লিখি, log x আর log √2 টু দি পাওয়ার হোল কিউব। এবার আমাদের নিয়ম অনুযায়ী পাওয়ারটা কোথায় আসে? বাঁয়ে চলে আসে লগের আগে, log x বাই 3 log √2, এই 3টা বাম দিকে চলে এলো। তাহলে আমরা এটা খুব সহজভাবেই 1/3 log, এই 3টাকে নিয়ে নিলাম, তাহলে log x বাই log √2, তার মানেই হলো 1/3 log x বেস √2, এইটাকে লিখতে পারি এইভাবে। তার মানে কি? ইজিক্যাল টু 1/3, এইটার মান কত দেওয়া আছে? এটার মান দেওয়া আছে a, তাহলে 1/3 ইন্টু a হয়ে গেল সমান a বাই 3। তাহলে উত্তরটা কি আছে? a বাই 3 ফার্স্ট উত্তরটা। অতএব আনসার হলো এ, প্রথম অপশনটি হলো আমাদের উত্তর। আমরা পরের অঙ্কে আসি। 12 অবজেক্টিভের 5 অঙ্কটা, রোমান 5 অঙ্ক বলা আছে log of 1/3 বেস x ইজিক্যাল টু -1/3 হলে x এর মান কত হবে? তাহলে আমরা দেখো এটাকে করে ফেলি, log of 1/3 বেস x ইজিক্যাল টু -1/3, তাহলে এটাকে আমরা log of -1/3 ইজিক্যাল টু 1/3 করে ফেললাম। আমরা সূচকের নিয়ম অনুযায়ী যদি কখনো দেখি x টু দি পাওয়ার -2 আছে, তাহলে আমরা এটা লিখতে পারি 1/x²। এটাই সূচকের নিয়ম, x² - 2, x টু দি পাওয়ার -2 যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি 1/x²। তাহলে এটাকেও আমরা তাই লিখি 1/x টু দি পাওয়ার 1/3 ইজিক্যাল টু 1/3। ব্যাস, আমরা কোনাকুনি গুণ করে ফেলি এবারে। তাহলে x টু দি পাওয়ার 1/3 ইজিক্যাল টু 3, x টু দি পাওয়ার 1/3 কে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হলো, 3 কে 1 দিয়ে গুণ করলে 3 হলো। যেহেতু এবারে উভয় দিকে যদি আমরা ঘন করি, অর্থাৎ উভয় দিকে পাওয়ারে যদি 3 দিয়ে গুণ করি, এর পাওয়ার 1 আছে, একে 3 দিয়ে গুণ করলাম, একেও 3 দিয়ে গুণ করলাম। 3 দিয়ে গুণ করলাম কেন? না, এটা ভগ্নাংশ 1/3 আছে বলে। তাহলে এটা কত হলো? x, 3 কেটে গেলে x ইজিক্যাল টু
3 মানে কত হলো 27। তাহলে আমরা কোনটা পাবো উত্তর? উত্তর এ। অতএব আনসার এ। খুবই সহজ। হ্যাঁ, খুব সহজ। একটুখানি দেখে নিলেই, এই সামান্য কিছু প্যাঁচ থাকে, একটু দেখে নিলেই হয়ে যাবে। আমরা চলে আসি পরের অঙ্কে। 13 সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, শর্ট অ্যান্সার টাইপ। এখানে দেখো লগ বেস 4, লগ বেস 4, লগ 256 বেস 4 এর মান কত হিসাব করে লিখি। তাহলে আমরা একটু করে ফেলি। সমান লগ বেস 4, লগ বেস 4, লগ বেস 4 আছে 256কে আমরা 4 বেসে ভেঙে ফেলব। 4 বেস দিয়ে যদি ভাঙতে পারি, আমাদের লগ অফ এ বেস এ ইজিক্যাল টু 1, সেই জন্য আমরা এখানে বেস যেহেতু 4 আছে, তাহলে 4 দিয়ে ভাঙবো। 4 6 24, 4 4 16, 4 16 64, 4 4 16। তাহলে এটা কত হয়? 4 হোল কিউব টু দি 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4 হয়। তাহলে আমরা চলে আসি লগ 4 যা আছে তাই লিখলাম, লগ বেস 4, লগ বেস 4। এখানে এই পাওয়ার 4 পাওয়ার 4 আছে, তাহলে 4টাকে বাঁ দিকে নিয়ে চলে আসবো, লগের বাঁ দিকে, লগের আগে। 4 লগ 4 বেস 4, তাহলে কি দাঁড়ালো? লগ 4 বেস 4, লগ 4, 4 আর এই যে অংশটা হলো, এটাকে আমরা 1 বলবো। লগ 4 বেস 4 যদি হয় তাহলে 1 হলো, তাহলে 1 ইন্টু 4 ইন্টু 1 মানে 4। আবার চলে আসি আমরা লগ বেস 4, 4 আবার দেখা যাচ্ছে লগ অফ 4 বেস 4 মানে 1। আমরা জানি যে কোনো বেসের যদি 1 থাকে তাহলে তার তার মান হবে 0। তাহলে এটার মান কত হলো? 0। এটাই হলো উত্তর। আমরা পরেরটাতে চলে আসি। লগ a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n। কোনো বেস, সবকটা বেস একই আছে, অর্থাৎ নেই। এখানে নেই মানে একই আছে ধরে নেব, ই ধরতে পারি। লগ c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। এখন ভাগের নিয়ম অনুযায়ী লগ অফ m বাই n মানে হচ্ছে লগ অফ m মাইনাস লগ অফ n, বেস সকলেরই সমান। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি লগ অফ a টু দি পাওয়ার n মাইনাস লগ b টু দি পাওয়ার n প্লাস, এটা করি লগ b টু দি পাওয়ার n মাইনাস লগ c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n মাইনাস লগ a টু দি পাওয়ার n। তাহলে আমরা একটু দেখে নিই। এখানে মাইনাস লগ b টু দি পাওয়ার n প্লাস লগ b টু দি পাওয়ার n মাইনাস লগ c টু দি পাওয়ার n প্লাস লগ c টু দি পাওয়ার n মাইনাস লগ a টু দি পাওয়ার n প্লাস লগ a টু দি পাওয়ার n, মানে কত হলো? 0। তাহলে এর উত্তর হয়ে গেল 0। এটাই আমাদের উত্তর। আমরা চলে আসি পরের অঙ্কে। আমরা পরের অঙ্কে দেখি 13 দাগের 3 অঙ্কে বলা আছে লগ দেখাই যে a টু দি পাওয়ার লগ অফ x বেস a ইজ ইকুয়াল টু x। আমরা প্রথমে কি করব? এইটাকে আমরা p হিসাবে ধরে নেব। তাহলে ধরি p সমান a টু দি পাওয়ার লগ অফ x বেস a, p সমান ধরলাম। এবারে উভয় দিকে যদি আমরা লগ নিই তাহলে কি হবে? তাহলে হবে লগ p ইজ ইকুয়াল টু লগ a টু দি পাওয়ার লগ অফ x বেস a। উভয় দিকে আমরা লগটাকে নিলাম, উভয় দিকে লগ করে, উভয় দিকে লগ করে বা লগ নিয়ে পাই। তাহলে এটা করলাম। আমরা দেখো এইটাকে আমরা একটু ভেঙে ফেলি। তাহলে আমরা জানি যদি
যার লগ করব, এখানে লগ অফ এ টু দি পাওয়ারটা এটা, এই পাওয়ারটাকে যদি আমরা পরের স্টেপে বাঁদিকে নিয়ে চলে আসি তাহলে কি হবে, লগ অফ এক্স বেস এ ইন্টু লগ এ। অর্থাৎ এইটা আমরা ডান দিকে লিখলাম, এটা আগে চলে এলো, সাধারণত পাওয়ারের তাই হয়। তাহলে এবার আমরা এটাকে ভেঙে ফেলি, লগ অফ এক্স বাই লগ অফ এ, লগ অফ এম বেস বি যদি হয় তাহলে লগ অফ এম বাই লগ অফ বি, ঠিক সেইভাবে ভেঙে ফেললাম, ইন্টু লগ এ। দেখো লগ এ আর লগ এ কেটে গেল, তাহলে বাদ গেলে কি পড়ে থাকে, লগ অফ এক্স পড়ে থাকে। তাহলে লগ পি মানে কি দাঁড়ালো, লগ পি মানে লগ এক্স, অতএব পি সমান কি এক্স। পি কাকে ধরেছিলাম, এটা সমান এক্স, এটা প্রমাণ হয়ে গেল। অতএব এ টু দি পাওয়ার লগ এক্স বেস এ ইজিক্যাল টু এক্স প্রমাণ হয়ে গেল। আমরা পরের অঙ্কে চলে আসি, log of 2 base e into log of 25 base x is equal to log of 16 base 10 into log of 10 base e। আর দেখো আমরা এটা কিভাবে করতে পারি, log of 2 base e into log of 25 base x is equal to, এটাকে সাজিয়ে নিই, এটাকে আগে নিয়ে নিই, ওটাকে পরে নিয়ে নিই, না নিলেও হবে কিন্তু আমাদের এটা বুঝতে সুবিধা হবে, ইন্টু লগ অফ 16 বেস 10। দেখো আমরা এখানে 10-এর লগ করছি ই বেসে, আবার এখানে 16-র লগ করছি 10 বেসে। তাহলে যার লগ করছি তার পরেরটাতে যদি তার বেস থাকে তাহলে এই দুটো কম্প্রোমাইজ হয়ে কি হয়ে যাবে, লগ অফ 16 বেস ই হয়ে যাবে। তাহলে আমরা বাঁ দিকটা যা আছে তাই লিখে ফেলি, লগ ই বেস লগ অফ 2 বেস ই ইন্টু লগ 25 বেস এক্স ইজিক্যাল টু এটা। তাহলে এটাকে আমরা 16টাকে এই 2 বেসে ভেঙে ফেলি, তাহলে কি লিখবো, লগ অফ 2 বেস ই log of x log of 25 base x is equal to log of, এটা 2 বেসে 16কে যদি ভাঙি কত হবে, 2 8 2 4 2 2 2 টু দি পাওয়ার 4, ই বেস আছে এর 2 টু দি পাওয়ার 4 হলো। তাহলে আমরা পরের বারে এই 4টাকে বাঁ দিকে নিয়ে চলে আসি, log of 2 base e into log of 25 base x is equal to 4 log of 2 base e। আমরা উভয় দিক থেকে যদি log of 2 base e বাদ দিয়ে দিই তাহলে কি পড়ে থাকছে আমরা একটু দেখে নিই। তাহলে পড়ে থাকছে বাঁদিকে থাকছে একটু দেখে নিই, বাঁদিকে থাকছে log of 25 base x is equal to 4। তাহলে এবারে আমরা সূচকের নিয়মে চলে আসি, তাহলে x টু দি পাওয়ার 4 is equal to 25, অর্থাৎ লগের x এর যদি 4 পাওয়ার হয় তাহলে 25 হবে। তাহলে x 4 এটা কত পাওয়ার 4 হতে পারে, আমরা 25 মানে 5 গুণ 5, তাহলে তো 2 হলো, 5-এর স্কোয়ার হলো, তার মানে কত হলো, 5-এর স্কোয়ার হলো। আমরা 5-এর স্কোয়ার নয় টু দি পাওয়ার 4 করতে চাই, তাহলে দেখো এটাকে এই 5টাকে 2√5 লিখতে পারি, আর এই 5টাকে 2√5 লিখতে পারি, এই 5টাকে 2√5 লিখতে পারি, এটাকে 2√5, এটাকে 2√5 লিখতে পারি। তার মানে √5 টু দি পাওয়ার 4, আমাদের টু দি পাওয়ার 4 চাই, তবে আমরা বেসগুলোকে এক কাছে করতে পারবো। তাহলে √5 টু দি পাওয়ার 4, অতএব
এক্স ইজিক্যাল টু কত হলো, দুটোর যদি পাওয়ার ঠিক থাকে তাহলে তাদের বেসগুলো পরস্পর সমান, এক্স ইজিক্যাল টু √5। তাহলে খুব সহজভাবেই আমরা এটা বলতে পারি এক্স ইজিক্যাল টু √5। তাহলে এক্ষেত্রে এটাতে বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো, বলা হয়েছে এক্স এর মান নির্ণয় করো। হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স এর মান আমরা কত পেলাম, এক্স ইজিক্যাল টু √5, এটাই হয়ে গেল উত্তর। এক্স এর মান নির্ণয় করো। এখানে তোমাদের লগারিদম চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। যাদের ভালো লাগলো তারা লাইক দিও, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। যদি কোনো জিজ্ঞাসা কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।